এ ভাই, চোখ কি কপালে নাকি? রাস্তায় দেখে হাঁটতে পারেন না? আমার তো কপালে, রাস্তা দেখে হাঁটতে পারি না। তা তুই কি এলাকায় নতুন নাকি? বাহ, এই প্রথম কেউ আমার ইগনোর করছে। ব্যাপারটা ভালো লাগছে। তোর চেহারা তো দেখি সুন্দর। নাম কি তোর? রাজব তো, আপনি আমার তুই তুকারি করছেন কেন? বেয়াদব কোথাকার। ইসরে, তোরে কেমনে বুঝাই? এটা তো বেয়াদবি না। তোরে ভালোবাসা তুই কইয়া কইছি। যদি বেয়াদবি করে মরে থাকতাম তাহলে তো থাপ্পড় দিয়া শুরু করতাম। আচ্ছা যাই হোক, বাদ দে। নাম কি তোর? নাম ক। তোরে আমার পছন্দ হইছে। মনে হয় মেয়াদ উত্তীর্ণ কিছু খাইছেন, আচরণে তো মনে হয় রেগুলার, এই জন্য মাথাটা গেছে। কোথায় কি বলতে হয় কিছুই বুঝেন না। এটা ঠিক কথাই কইছিস। তোরা দেখার পর থেকে সব কিছু ভুলে গেছি। এই, আমার লগে প্রেম করবি? সকাল সকাল আবার কোন পাগলের বললেন? তোর তো দেখি ব্রেইনও দুর্বল। ছোটবেলায় কি পড়ছিস এত তাড়াতাড়ি ভুলে গেছিস? এর লেগে রাস্তাঘাটে মানুষের লগে ধাক্কা খাস। বাল্য শিক্ষার বই কিনা আবার পড়া শুরু কর। ভালো শিক্ষার বই আমার না, আপনার দরকার। আরে আমার না, তোরই দরকার। ছোটবেলায় লিঙ্গ পড়াস নাই? পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ। এত সুন্দর একটা মাইয়া আমি, তুই আমার পুরুষবাচক শব্দ দিয়ে সম্বোধন করলি। কষ্ট পাইছি রে। কি সব যে বলতেছে, আজকে কার মুখ দেখে যে ঘুম থেকে উঠছে আল্লাহই জানে। এই, তোর নাম্বারটা দিয়া যা, মাঝে মধ্যে ইনবক্স করবো। তোর নামটাও তো এখনো কইলি না। দেখে সব পাগল ছাগল আসে। পাগল বল আর ছাগল বল, যা খুশি বল, কিন্তু আমার লগে যে ধাক্কা খাইছিস এরাই যেন শেষ হয়। আর কারোর লগে ধাক্কা খাইছিস না। এই, সাবধানে যাইস। আই লাভ ইউ। এই দেখ না কে আসছে। মনে হয় বাড়িওয়ালা। আমি যেতে পারবো না, তুই যা। করিস কি খবর ফরাজ সাহেব, কেমন আছেন? এই তো আঙ্কেল ভালো আছি। আপনার শরীর স্বাস্থ্য কেমন আছে? আর আন্টি কেমন আছে? আমরা সবাই ভালো আছি। আচ্ছা, আমি কিসের জন্য আসছি এখানে ভুলে গেছি তো। আঙ্কেল, আপনি মনে হয় বাসা ভাড়া দিতে আসছেন। ও, তাহলে ভাড়াটা দেন, নিয়ে যাই। আঙ্কেল, এই মাসে স্যালারিটা পাইনি তো, স্যালারিটা পাইলেই দিয়ে দেবো। ইভেন আমি নিজে গিয়ে দিয়ে আসবো, আপনার আসতে হবে না। গত মাসে তো একই কথা বলছিলেন, গত মাসে স্যালারিটা পান নাই। এই মাসে স্যালারি পাবেন তো? আরে পেয়েছিলাম তো, তবে খুবই অল্প। ওই আমাদের অফিসের ম্যানেজমেন্ট একটু ঝামেলা হয়েছিল তো, তাই আসলে ওইভাবে দিতে পারিনি। আর হ্যাঁ, এই মাসে সব ঠিক হয়ে যাবে আঙ্কেল। 2 মাসের ভাড়া আমি একবারে দিয়ে দেবো। লাগলে আগামী মাসেটা অ্যাডভান্স করে দিতে পারবো ইনশাআল্লাহ। অ্যাডভান্স দিতে হবে না, প্রতি মাসে ভাড়াটা প্রতি মাসে দেন। আপনার আন্টি অনেক রেগে আছে। কেন আঙ্কেল রেগে আছে? কেন আন্টি কেন রেগে আছে? কেন আবার? ছেলেদের মেজ ভাড়া দিয়েছি বলে, আর ছেলেরা তো ঠিকঠাক মতন ভাড়া দেয় না। আর আপনার আন্টি বারান্দায় দাঁড়ানোর পর আপনাদের রুম থেকে দেন কিসের গন্ধ আসে? আচ্ছা বলেন তো কিসের গন্ধ আসে? আরে আমি জানি না আঙ্কেল, আমি তো ঘুমাই। যারা জেগে থাকে তারা বলতে পারবে। আপনাদের পাশের ইউনিট আপনার আন্টি মেয়েদের মেজ ভাড়া দিতে চায়, যে কোনো সময় আপনাদের চলে যেতে হতে পারে। তেল আর জল নাকি এক জায়গায় রাখতে নেই, যে কোনো সময় মিশে যায়। আরে মিশবে না আঙ্কেল, মিশবে না। আমি আন্টিকে বুঝিয়ে বলবো, আপনি কোনো টেনশন নেবেন না। দেখেন, আপনারা যদি ঠিকঠাক মতন ভাড়া দেন আমার টেনশনটা একটু কমে। আমি ছেলেদের মেস তুলে দিতে চাই না। আর যদি সামনের মাস থেকে এরকম করেন তাহলে আমি কঠোর আচরণ করতে বাধ্য হব। কি ব্যাপার, তোমাকে অস্থির লাগছে কেন? আর এই সময় তো তুমি বাসায় আসো না। আর বলো না,
এই ছেলেদের ম্যাচ ভাড়া উঠে দিতে আমার জীবন শেষ। এখন থেকে চিন্তা করছি সামনের মাস থেকে আর ছেলেদের ভাড়া দেবো না, মেয়েদেরকে ভাড়া দেবো। অন্তত মেয়েরা মাস গেলে ভাড়াটা টেনে দেবে, ছেলেদের মতো করবে না। দেখো তুমি যেটা ভালো মনে করো। সামনের মাসেই আমি নোটিশ দিয়ে দেবো। কিসের নোটিশ দেবে? কেন, বাসা ছাড়ার নোটিশ? না না, আগে তুমি নোটিশ দিও। তুমি বরঞ্চ পাশের ইউনিটে মেয়েদের ভাড়া দিয়ে দাও। ওই ফলাফল দেখে এই সিদ্ধান্ত নেওয়া যাবে কি করবো আমরা। হ্যাঁ, তুমি তো আমার ছেলেদের পক্ষে কথা বলো। কি বলছো এসব? ছেলেগুলো অনেকদিন ধরে আমাদের বাসায় থাকে, ওদের পক্ষ নিয়ে আর কি আছে। পারলে ওই ছেলেদেরকে রান্না করে খাওয়াই, যত সব। আপনি এই আপনার সমস্যাটা কি বলেন তো? তোরে দেখার পর থেকে রাইতে আমার ঘুম হয় না, বুক খালি চিন চিন করে। আপাতত খালি এটাই সমস্যা, আর কোনো সমস্যা নাই। জান কি ডাক্তার দেখেন প্লিজ। তুই তো আমার ডাক্তার, তার লেগে তো এখানে ওয়েট করতেছি। তুই আসবি, আমার চিকিৎসা করবি। তোর চিকিৎসা ছাড়া তো আমি বাঁচুম না। প্লিজ আমাকে যেতে দেন, আমি কর্মজীবী মানুষ, কাজ করে খেতে হয় আমাকে। এই, তোর কি আমার নিকম্মা মনে হয়? আমিও কাজ করেই খাই। কেমন কর্মকাণ্ড তা তো দেখতেই পাচ্ছি। চলেন, ক্লিয়ার কাট কথা, এটা আমার লাস্ট ওয়ার্নিং। আপনি আমার আর কিছু নিবেন না। আর হ্যাঁ, নেক্সট টাইম আমাকে বিরক্ত করলে আমি আপনার নামে ডিজিটাল মামলা করব। ওই আমার মামলার ভয় দেখায়। এই, তোরা হাসিস না কেন? হাস। শোন, তোর সাথে আমি প্রেম করতে চাইছিলাম, আর তুই আমার মামলার ভয় দেখাস? তুই তো খুব আজব চিজ রে। তুই আমার জীবনে সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার, তোরা তো ছাড়া যাবো না। ঢাকা শহরে ভাইসা আছে, নেক্সট টাইম আমার সাথে এরকম করলে পরিণতি ভালো হবে না। এমনিতেই মাথায় এত ঝামেলা নিয়ে ঘুরতে হয়, তার মধ্যে সব উল্টো ঝামেলা। এই হাসিপত্র পাইছেন? নেক্সট টাইম আমার ধারের কাছে আসবেন। একদল কি আপনাদের লোকের অভাব? নিজেদের লোকেদের গিয়ে রাখ দেন, আমাকে প্লিজ যাইতে দেন। আব্বা, ওর কথাবার্তা জেনে কেমন লাগতেছে? আপনি খালি কর, একবারে বিন্দে দিই। আই চুপ, তুমি এখন যাও, তোমার সাথে আমি পরে কথা বলবো। শোন, তোকে দুইটারে ভালো করে রাখো, ওর দিকে ভালো করে নজর রাখ, আর ওর সাথে কোনো রকম বেয়াদবি করবি না। আচ্ছা, টাকা পাঠানোর কথা, টাকা কি পাঠাইছিলি? হ্যাঁ পাঠাইছি, নগদ অ্যাকাউন্টে পাঠাই দিছি। ঠিকঠাক মতো পাঠাইছিস না ভুল নম্বরে পাঠাই দিছিস? হ্যাঁ ঠিক মতোই পাঠাইছি, সবসময় ফোনে কথা কই, ভুল হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। আচ্ছা, ওই যে 13 নম্বর রোডের টাকাগুলো উঠাইছিলি? হ্যাঁ, টাকা তো উঠে পরে দিয়েও দিছি। ওই ফোন না, এই খারাপ খারাপ। তুই যে এলাকায় মার্কেটিং করো, সেই এলাকাটা কাগজ জানোস? কাট আমগো, তুই যে মার্কেটিং করস, আমরা চাইলে করতে পারবি, আমরা না চাইলে করতে পারবি না। দেখেন, প্রয়োজনে আমি পুলিশের ব্যবস্থা নিই। কয় কি ওই বলে পুলিশের কাছে যাইব? শোন, তুই এলাকায় মার্কেটিং করতে তোস কর, আমগোর সাথে বেয়াদবি করতে আসিস না। বেয়াদবি করতে হলে কিন্তু খুব খারাপ হবে। এবার যা যাবা। কি মনে করেন? না, কেন? আমি কি আসতে পারি না? আসলে আন্টি সবসময় তো আঙ্কেলই আসে, আর তো আসে না, তাই ভাবলাম ভাড়া চাইতে হয়তো। আরে রাখো তো তোমার ভাড়া, আমি নিজে থেকে এসেছি। তা আন্টি কি মনে করে আসছেন যদি একটু বলতেন, আমি তাহলে আপনাকে সাহায্য করতে পারতাম। আমি বাসায় একটা নতুন ডিশ রান্না করেছি, তাই তোমার জন্য নিয়ে এসেছি। আরে আন্টি, আপনি আবার এত কষ্ট করে খাবার রান্না করে আনতে গেলেন কেন? আমরা তো নিজেরাই রান্না করতে পারি, আমরা সবসময় নিজেরা রান্না করেই খাই। কি খাও না খাও সেটা তো আর আমি জানি না, কিন্তু আমি রান্না করে নিয়ে এসেছি এটা জানি। কিন্তু আন্টি, আঙ্কেল যদি কিছু মনে করে। আঙ্কেল কিছু মনে করবে না, তুমি শুধু শুধু আঙ্কেলকে এই কথা বলতে যাবে কেন?
আহা ধরো তো। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।